নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান টিভি9 বাংলা উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আজকের এই মঞ্চ থেকে শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলির নজর কাড়া সাফল্যকে সম্মানিত করার প্রয়াস এই টিভি9 বাংলা উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। আমাদের মূল অনুষ্ঠান শুরু করব, কিন্তু এই মূল অনুষ্ঠান শুরু করার জন্য যার বক্তব্য না শুনলেই নয়, আমি ডেকে নেব মঞ্চে স্বাগত ভাষণের জন্য আমাদের ম্যানেজিং এডিটর শ্রী অমৃতাংশু ভট্টাচার্যকে। অমৃতাংশুদা, প্লিজ। নমস্কার, গুড ইভিনিং। টিভি9 প্রত্যেক বছর একটা নতুন নতুন জিনিস করে, তো এটাও একটা ওরকম একটা নতুন জিনিস। আর সেই নতুন একটা জিনিস উত্তরণ দ্য একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, হ্যাঁ, এখানে অনেক ছাত্রছাত্রীরাও রয়েছেন। তারা নর্মালি স্কুলের টিচারদের লেকচার শুনতে খুব পছন্দ করে, সেগুলো ভালোবাসে এবং তাতে তাদের পরবর্তী ক্ষেত্রে অনেক উপকার হয়, তার জন্য তারা এখানে এসে পৌঁছেছে। সুতরাং আমার লেকচারটা, তো আমি যেহেতু টিচার নই, একটুও ভাল লাগবে না, আমি ছোটই রাখছি। আমরা এবার এই প্রথম যারা 3টে বোর্ড আমাদের এখানে রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ICSE এবং CBSE, তার 10+ আর 12+ এই দুটো পরীক্ষায় যারা অসাধারণ পারফরমেন্স করেছে, এরকম কয়েকজনকে আমরা এখানে সম্বর্ধিত করব। এরা আসলে এই পুরো স্টুডেন্টস যে কমিউনিটি, যারা ভবিষ্যৎ আমাদের, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমরা সেই ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের আজকে রেকগনাইজ করব আমাদের সামনে। আমরা এদের যখন সম্বর্ধনা দেবো, আজকে আমরা একটা স্টাইপেন্ড তাদের জন্য দেবো, একটা স্কলারশিপ তাদের হাতে তুলে দেবো, একটা অর্থমূল্য থাকবে তাতে। আমি অর্থমূল্যটা অ্যানাউন্স করছি না, কারণ টাকার সংখ্যা বলাটা ঠিক ভালো দেখায় না। আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, আমরা তাদের হাতে একটা চেক তুলে দিচ্ছি, এটা বোঝাতে এটা তো অপ্রত্যাশিত। তারা যেটা করেছে, অটোমেটিক তাদের হাতে আজকে এই স্কলারশিপটা বা এই স্টাইপেন্ডটা, যেটা আসলে অর্থ, সেটা পৌঁছচ্ছে। সুতরাং ভবিষ্যতে তারা যদি নিজেদের কাজটা এইভাবে করে যায়, তাদের টাকার পেছনে দৌড়তে হবে না, টাকা তাদের পেছনে দৌড়বে। এরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যারা মাধ্যমিক বা 10+ ক্রস করে এবার 11-এ গেছেন, তারা হয়তো প্রথম ধাপে, একটা প্রফেশনাল লাইফের প্রথম ধাপে পৌঁছলো। যারা 12 পাস করেছে তারা আরেকটু এগিয়েছে। তাই যে 17 জনকে আমরা আজকে এখানে সম্বর্ধনা দিচ্ছি, তাদের আমরা একটা ওপেন অফার দিচ্ছি আমাদের সংস্থার পক্ষ থেকে, টিভি9-এর পক্ষ থেকে। তারা এমনিতে জানি ভীষণ ব্যস্ত, সারাক্ষণ টিউশন আর পড়াশুনোর জন্য দৌড়ে বেড়াচ্ছে। শনি রোববারটাও হয়তো ছুটি থাকে না, যদি থাকে শনি এবং রোববার তারা আমাদের চ্যানেলে এসে, আমাদের চ্যানেলটা মোটামুটি ভালো, আপনারা জানেন, এই মুহূর্তের টপ চ্যানেলগুলোর মধ্যে একটা। আমাদের ডিজিটালটাও ভীষণ ভালো, সেটাও টপ চ্যানেলগুলোর মধ্যে একটা। আমাদের তাদের পছন্দ অনুযায়ী তারা আমাদের চ্যানেলে বা আমাদের ডিজিটালে তারা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতে পারেন। তাদের আমরা কাজ শেখাবো, কিভাবে কাজ হয় সেটা আমরা জানাবো। তারা যদি সেটা কন্টিনিউ করতে চান, তাদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। স্বাগত জানাবো আপনাকে আমাদের মঞ্চে। মাননীয় শিক্ষামন্ত্রীকে বরণ করে নেবেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। ফুল আর উত্তরীয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়। নমস্কার,
TV9 বাংলা একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমার সঙ্গে মঞ্চে উপস্থিত TV9 চ্যানেলের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য, কনসালটেন্ট এডিটর অনির্বাণ চৌধুরী, এখানে নিশ্চয়ই উপস্থিত হয়েছেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক কৌস্তব সান্যাল। অমৃতাংশু যেমন বললেন, এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক কৃতি ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান আর যারা বিশিষ্ট মান্যগণ্য অতিথিরা এখানে এসছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। TV9 বাংলাকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটি উদ্যোগ গ্রহণের জন্য। বিশেষত অমৃতাংশু যেমন বললেন, অর্থাৎ শুধু শুকনো পুরস্কার নয়, পুরস্কারের সঙ্গে একটা অ্যাপ্রেন্টিসশিপের, একটা শিক্ষানবিশির একটা অবকাশ বা একটা পরিসর এখানে এই চ্যানেল করে দিচ্ছে, যা ভবিষ্যতে আরও নতুন সাংবাদিকের জন্ম দেবে। তারা নিশ্চয়ই খুব ভালো কাজ করবেন এবং সংবাদ মাধ্যমের যেটা কাজ, অর্থাৎ শাসককে প্রশ্ন করা, সেই কাজ নিশ্চয়ই এখন যারা এই তরুণ ছেলেমেয়েরা বসে আছে সেই কাজ তারা আরও খুব দক্ষতার সঙ্গে করবেন। আজকের অনুষ্ঠানে যে ছাত্রছাত্রীরা পুরস্কার পাচ্ছেন, আমি আপনাদের জন্য বলি, আপনাদের দেখে আমার ছেলেবেলার একটা নার্সারি রাইমের কথা মনে পড়ে যাচ্ছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, সবাই জানা কবিতা। এই বাংলার বুকে আপনারাই উদীয়মান, জ্বলতে থাকা এবং নক্ষত্র সম ছোট ছোট তারা। আপনারা জীবনের প্রথম বা দ্বিতীয় বড় পরীক্ষা খুব ভালো করেছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা জীবনের সব পরীক্ষায়, সমস্ত যে ধরনের পরীক্ষা এরপর আপনাদের যার মধ্যে দিয়ে যেতে হবে, যা কখনো আপনার অনুকূলে থাকবে, যা কখনো আপনার প্রতিকূলে থাকবে, কিন্তু তার প্রত্যেকটাই আপনি আজকের দিনটাকে মনে রেখে আপনি সফল হবেন, এইটা আমি চাইব। এবং আমরা এটাও বুঝবো আস্তে আস্তে যে জীবনে সাফল্যের থেকেও বড় শিক্ষক হলো ব্যর্থতা। ব্যর্থতাই আসলে আমাদের সফল হতে শেখায়। আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাই আমাদের ভবিষ্যৎ গড়ার কারিগর। আপনারাই যদি ভালো করতে পারেন, আমাদের রাজ্যের দিনগুলো সামনের দিনে আরও সোনালি হবে। আর আমি ছাত্রছাত্রীদের একটি কথা বলেই শেষ করতে চাই। এটা আমার কথা নয়, এটা জগৎবিখ্যাত পদার্থবিদ এবং নোবেল পুরস্কার প্রাপক আইনস্টাইনের কথা, আলবার্ট আইনস্টাইনের কথা। তো উনি বলেছিলেন যে আপনি যদি মনে রাখতে পারেন, আপনি যখন এই পরীক্ষাটা দিয়েছিলেন জীবনের, সেই সময় আপনি কীরকম বিনিদ্র রজনী কাটিয়েছেন, আপনার সঙ্গে মা বাবা কাটিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর আপনি যখন ভালো রেজাল্ট করেছেন, আপনার প্রতিবেশীরা উচ্ছ্বাস দেখিয়েছে বা আপনার আত্মীয় স্বজনরা, তাদেরও মুখ নিশ্চয়ই আপনার মনে পড়বে মা বাবার সঙ্গে সঙ্গে, যারা আপনার ওয়েল উইশার। তা আইনস্টাইন বলছেন যে এদের সঙ্গে সঙ্গে জীবনে সে আরেকটু বেশি সফল হবে যে পরীক্ষা দেওয়ার সময় সে যে ভাতটা খেয়ে গিয়েছিল, যদি সে মনে রাখে ওটা তাকে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু তাকে যদি মনে রাখে ওই ভাতটা একজন কৃষকের তৈরি, যে জামাটা পরে সে গিয়েছিল মনে রাখে সে যে একটা দর্জির তৈরি, আর যে জুতোটা পরে সে পরীক্ষা দিতে গিয়েছিল হড়বড় হড়বড় করে, সেটা একজন চর্মকারের তৈরি। তাদের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের মুখটাও যদি একটু আগামী একটু করে কল্পনা করেন, তাহলে আপনারা সত্যিকারে জীবনে আরও সফল, আরও সুন্দর, আরও সার্থক হয়ে উঠবেন। আপনারা ভালো থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ। কিছু সময় কিছু কথা আগামীর চলার পথটাকে আরও মসৃণ করে। মাননীয় শিক্ষামন্ত্রী বোধহয় সেই পথটাই আমাদের দেখিয়ে দিলেন। এবার আসা যাক আমাদের মূল অনুষ্ঠানে। এবার সম্মান প্রদানের পালা। তার আগে দুজনকেই আমি অনুরোধ করব মঞ্চে আর কিছুক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড 1856 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল ক্যালকাটা গার্লস হাই স্কুল। 168 বছর ধরে মানুষ গড়ার এই আঁতুর ঘরকে TV9 বাংলার কুর্নিশ।
সম্মান গ্রহণের জন্য তাই ডেকে নেব মঞ্চে ক্যালকাটা গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল বাসন্তী বিশ্বাসকে। আমরা এটাই শেখাই কিন্তু আমাদের স্টুডেন্টসদেরও, ডোন্ট ফরগেট ইয়োর রুটস। তোমার যেটা সাংস্কৃতিক যে কানেকশন সেটা কখনো ভুলো না। ইউ বিলং টু ইন্ডিয়া, ইউ বিলং টু বেঙ্গল, অ্যান্ড ইয়োর রুটস আর হিয়ার, ইউ হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। থ্যাংক ইউ সো মাচ। কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির প্রতিষ্ঠা 1926 সালে। প্রতিষ্ঠাতা হরিহর শেঠ তার মায়ের নামে মেয়েদের জন্য স্কুলটি গড়ে তোলেন। এটি হুগলি জেলায় মেয়েদের প্রথম হাই স্কুল। এই উচ্চ বিদ্যালয়কে TV9 বাংলার অভিনন্দন। সম্মান গ্রহণের জন্য ডেকে নিচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষিকা রূপা ঘোষ মহাশয়াকে। ছাত্রীদের হোলিস্টিক ডেভেলপমেন্ট যাতে হয়, সর্বাঙ্গীন বিকাশ যাতে হয়, তাদের মা হিসাবে প্রত্যেকজন টিচার আমার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানেই আমি একা নই, আমার টিম, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় এডিটর যখন এখানে রয়েছেন, ম্যানেজিং এডিটর এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা একটা মোমেন্ট ক্রিয়েট করি। আসুন, আমার মঞ্চটা দেখতে এই মুহূর্তে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একটা ফ্রেম তৈরি হলো বড়। সালে উত্তর কলকাতায় নিজের বসত বাড়িতে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। নাম পাল্টে সেই প্রতিষ্ঠান এখন বোস ইনস্টিটিউট, দেশের অন্যতম প্রাচীন এবং প্রখ্যাত গবেষণা কেন্দ্র। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বোস ইনস্টিটিউটের ডিরেক্টর, বিশিষ্ট মলিকিউলার বায়োলজিস্ট অধ্যাপক কৌস্তব সান্যাল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অধ্যাপক সান্যাল আণবিক জীববিজ্ঞানের জন্য শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বেই এক উজ্জ্বল নাম। মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি অধ্যাপক সান্যালকে। আর তাকে বরণ করে নেবেন আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। Ladies and gentlemen, first I would like to profusely appreciate the initiative of TV9 Bangla to conceive the idea of felicitating meritorious students like you and the schools and the teachers that helped fulfill your dreams. The important message for you is making a life, not just making a living. There should be a purpose of your life. Think how you want to be remembered. I believe you're smart enough to figure out how to embrace the failure, learn from mistakes, and believe in yourself to reach the goal you set for yourself. All the very best. শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের নিরিখে যদি আমরা দেখি, তাহলে চন্দননগর কলেজ তার স্বাক্ষর বহন করে। প্রথম জন্ম 1862 সালে, তখন তার নাম ছিল সেন্ট মেরিজ ইনস্টিটিউশন। স্বদেশী আন্দোলনের জোয়ারে ভেসে 1908 সাল থেকে 1931 সাল দীর্ঘ 23 বছর বন্ধ থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান। 1901 সালে ভারতের ফরাসি গভর্নর জেনারেল ফ্রান্সিস ডুপ্লের নামে কলেজের নাম হয় ডুপ্লে কলেজ। ফরাসি শাসন অবসানের পর 1948 সালে আবার নাম পাল্টায়, নাম হয় চন্দননগর কলেজ। ন্যাশনাল অ্যাক্রেডিটেশন অ্যান্ড অ্যাসেস কাউন্সিল বা ন্যাকের মূল্যায়নে সাফল্যের পালক উঠেছে চন্দননগর কলেজের মুকুটে। শিক্ষার উৎকর্ষে উল্লেখযোগ্য অবদানের জন্য চন্দননগর কলেজকে TV9 বাংলার অভিনন্দন। সম্মান গ্রহণের জন্য এবার ডেকে নেব কলেজের প্রিন্সিপাল দেবাশিস সরকারকে।
তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কলেজকে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু আমার একটু ছেলে মেয়েদের জন্য কথা বলে কথা শেষ করছি। আমি একজন মাস্টারমশাই হিসেবে তোদেরকে শুধু এই কথাটা বলে উইশ করছি যে তোরা ভীষণ বড় হবি, তোরা প্রত্যেকে যেন তোদের স্বপ্নকে ছুঁতে পারিস, ওটা যেন বাস্তবায়িত হয়। কিন্তু সেই সময় একটাই বক্তব্য, যখন সেই জায়গায় পৌঁছবি তখন যেন তোর সাথে তোর বাবা মা থাকেন, তোর আত্মীয় স্বজন থাকে, তোর সমাজ থাকে। কখনো যেন এমন উচ্চতায় প্রতিষ্ঠিত তোরা কেউ না হোস যেখানে তুই একদম একা। এটা এই মুহূর্তে সব থেকে বড় লড়াই। ধন্যবাদ, নমস্কার। আর এবার এবছর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 10 এবং 12-এ নিজেদের সেরা প্রমাণ করেছেন তাদের সম্মানিত করার পালা। প্রথম সম্মানের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ডিজে গোমস, ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট; মিস প্রিয়াঙ্কা সেনগুপ্ত, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিলেন যে স্টার পারফর্মার চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়। চন্দ্রচূড় সেন, চন্দ্রচূড়ের প্রতিক্রিয়া আমরা সেদিনও পেয়েছিলাম। সার্টিফিকেট চন্দ্রচূড়ের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব প্রফেসর সান্যাল। নিট দিয়ে মেডিকেল লাইনে তো যাচ্ছি, এবং যেটা প্রধান বিষয় যে সব সময় মাটির কাছেই থাকা, একটা মানুষ হয়ে থাকা। দ্বিতীয় সম্মান দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব মিসেস দেবিকা চ্যাটার্জি, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন যে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুল। তার টোটাল মার্কস 692, 692, 98.96%। সমাজকে উপেক্ষা করে না চলতে ডাউন টু আর্থ হয়ে যেমন করে সমাজকে নিয়ে চলতে হবে। আমি আপাতত মানে নিটের দিকে যাব। এবার তৃতীয় সম্মান প্রসূন দত্ত, ম্যানেজার মার্কেটিং, স্টেট হেড অ্যাডমিশনস অ্যান্ড আউটরিচ, ওয়েস্ট বেঙ্গল, পারুল ইউনিভার্সিটি, বদোদরা, গুজরাট। মঞ্চে ডেকে নেব আপনাকে প্রসূন বাবু। আর অ্যাওয়ার্ড দেওয়া হবে মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী উদয়ন প্রসাদ, বালুরঘাট উচ্চ বিদ্যালয়। টোটাল মার্কস 691। আমার ভবিষ্যৎ পরিকল্পনা চিকিৎসক হওয়ার, সেই লক্ষ্যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেছি। চতুর্থ সম্মান দেওয়ার জন্য এবার মঞ্চে ডেকে নেব প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর অফ IEM অ্যান্ড UEM, ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকেও ডাকবো একবার মঞ্চে। স্টার পারফর্মার, ICSEর প্রথম স্থানাধিকারী তিরুমালা ঘোষ, ক্যালকাটা গার্লস হাই স্কুল। আমার একটু রিসার্চ লাইন দিকে এগোনোর ইচ্ছা আছে, প্রফেসর অর মেবি সায়েন্টিস্ট। ডেকে নিচ্ছি পঞ্চম সম্মান দেওয়ার জন্য ডক্টর মানস চন্দ, HOD, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ডক্টর সুস্মিতা অধিকারী, HOD, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। হর্ষিত আগরওয়াল, স্টার পারফর্মার, ICSE ফার্স্ট, হর্ষিত আগরওয়াল, লামাত ফর বয়েজ। টোটাল মার্কস 99.6%। এবার 6th অ্যাওয়ার্ড ডেকে নিচ্ছি মঞ্চে প্রফেসর ডক্টর সুব্রত কুমার দেব, ভাইস চ্যান্সেলর, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি; ডক্টর পিনাক পানিনাথ, রেজিস্ট্রার, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আর সম্মান নিতে মঞ্চে ডাকবো ফার্স্ট ইন ICSE আরুষি ভাদুরী, DPS নিউ টাউন, স্টার পারফর্মার। ম্যানেজিং এডিটরের হাতে তুলে দিলেন ট্রফি এবং চেক। I'm pursuing science right now. I would like to go into the research field. এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 10 এবং 12-এ নিজেদের সেরা প্রমাণ করেছেন তাদের পুরস্কৃত করছে TV9 বাংলা। এই সম্মান দেওয়ার জন্য এবার আমি মঞ্চে আসতে অনুরোধ করছি
TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। সঙ্গে আসতে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল চন্দননগর কলেজ দেবাশিস সরকার মহাশয়কে। এর পাশাপাশি মঞ্চে আসতে অনুরোধ করছি ডক্টর কল্লোল সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমার্স, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ডক্টর সন্দীপ পাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলজি, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। স্টার পারফর্মার ফার্স্ট ইন ICSE সোহন ঘোষাল, DPS নিউ টাউন, টোটাল মার্কস 99.6%। আমার ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে ডাক্তার হওয়া, কার্ডিও মানে যদি পারি তাহলে কার্ডিওলজি মানে হার্টের ডাক্তার। এরপর মঞ্চে আসতে অনুরোধ করব মিস সুমিতা চক্রবর্তী, চ্যান্সেলর সিকম স্কিলস ইউনিভার্সিটি, ফার্স্ট ইন ICSE স্টার পারফর্মার আর্য সরকার, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, টোটাল মার্কস 99.6%। IIT এক্সামটা আছে, আইজার অ্যাপটিটিউড টেস্ট, ওটাও দেওয়ার ইচ্ছে আছে। আর ম্যাথমেটিক্স মানে গেম থিওরি পারসিউ করার ইচ্ছে আছে। আর ফিজিক্স নিয়েও হয়তো মানে জেনারেল লাইনে রিসার্চ করতে ইচ্ছুক। আর এবার মঞ্চে আসতে অনুরোধ করব প্রফেসর ধ্রুবাশিস সরকার, প্রিন্সিপাল সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব অনুষ্কা ঘোষ, ICSE প্রথম স্থানাধিকারী, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি। আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার করছি, বাট আমার ভবিষ্যতে ইচ্ছা যে আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হব। এবার মঞ্চে ডেকে নেব সম্মান দেওয়ার জন্য ক্যালকাটা গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল বাসন্তী বিশ্বাস মহাশয়াকে। তার সঙ্গে মঞ্চে ডাকবো মিস পৃথা হালদার, ডিরেক্টর নারায়ণা কোচিং সেন্টার, মিস্টার আশিস শর্মা, AGM নারায়ণা কোচিং সেন্টার। সম্মান নেওয়ার জন্য মঞ্চে ডাকবো স্টার পারফর্মার ফার্স্ট ইন ICSE নীলাদ্রি দিন্দা, ডন বস্কো স্কুল, লিলুয়া, টোটাল মার্কস 99.6%। আমার প্রথমত ইচ্ছে আছে ISI থেকে স্ট্যাটিস্টিক্সে ডিগ্রি পারসিউ করার, তারপরে RBI-তে জয়েন করার ইচ্ছে আছে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট। এবার মঞ্চে ডেকে নেব ডক্টর অমৃত রঞ্জন জেনা, HOD CSE, ডক্টর সুধীর চন্দ্র সুর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এবং তার সঙ্গে ডেকে নেব কৃষ্ণ ভাবিনী শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকা রূপা ঘোষ মহাশয়াকে। সম্মান নেওয়ার জন্য মঞ্চে ডাকবো স্টার পারফর্মার ফার্স্ট ইন CBSE ক্লাস 10 দুতি জানা, GT গোয়েঙ্কা পাবলিক স্কুল, টোটাল মার্কস 98.6%। জোরে হাততালি হোক। আমার আশেপাশের সকলের উন্নতির সঙ্গে নিজেকেও উন্নত করতে চাই এবং দেশে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আনতে চাই। এবার সম্মান দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। উপস্থিত থাকবেন মঞ্চে দেবাশিস সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রিন্সিপাল চন্দননগর কলেজ। এছাড়াও মঞ্চে আসতে অনুরোধ করব শ্বেতা ভক্ত, একাডেমিক কোঅর্ডিনেটর, JT এভিয়েশন কলেজ। সঙ্গে থাকবেন মঞ্চে চন্দনা ব্যানার্জি, অ্যাডমিন হেড, JT এভিয়েশন কলেজ, স্টার পারফর্মার হায়ার সেকেন্ডারিতে প্রথম স্থান অধিকারী অভিক দাস, ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুর দুয়ার, টোটাল মার্কস 496। জোরে হাততালি হোক। আমার কাছে টপ র্যাঙ্ক IIT এবং টপ মেডিকেল কলেজে ভর্তি থাকার সুযোগ সত্ত্বেও আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অর্থাৎ IISc ব্যাঙ্গালোরকে বেছে নিয়েছি আমার ছোটবেলাকার স্বপ্ন। অভিকের রিয়াকশন আমরা শুনলাম এবং অভিকের এই পুরস্কার নিতে অভিকের তরফে এসেছেন অভিকের দাদা সুরজ দত্ত। জোরে হাততালি হোক। এবার মঞ্চে ডেকে নেব সম্মান প্রদানের জন্য ডক্টর সুমন গুপ্ত শর্মা, কিংস্টন ল কলেজ, কিংস্টন স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্স। আর সম্মান পাচ্ছেন কে?
উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকারী। সৌম্যদীপ সাহা, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, টোটাল মার্কস 495। এবার সম্মান দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি ক্যালকাটা গার্লস হাই স্কুলের প্রিন্সিপাল বাসন্তী বিশ্বাস ম্যাডামকে। সঙ্গে ডেকে নিচ্ছি মিস সুমিতা চক্রবর্তী, চ্যান্সেলর, সিকম স্কিলস ইউনিভার্সিটি। পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ডাকবো উচ্চ মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা। জোরে হাততালি হোক। আর এবার সম্মান দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব মিস রুমকি বাসু, অ্যাসোসিয়েট ডিরেক্টর, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আর পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন যিনি উচ্চ মাধ্যমিকে, স্নেহা ঘোষ, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, টোটাল মার্কস 493। এরপর সম্মান দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি প্রধান শিক্ষিকা, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরের রূপা ঘোষ মহাশয়াকে, এবং ডেকে নেব গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অ্যাডভাইজার মিস্টার জেভিয়ার গোমস এবং মিস সুস্মিতা মুখার্জিকে। পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব স্টার পারফর্মার, প্রথম স্থান অধিকার করেছে আইএসসিতে রীতিশা বাগচি, বিবেকানন্দ মিশন স্কুল, total marks 399, 99.75%. এবার মঞ্চে ডেকে নেব পুরস্কার প্রদানের জন্য প্রফেসর ডক্টর সুজিত দত্ত, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, আইইএম কলকাতা, আইইএম ইউইএম গ্রুপ, কলকাতা, জয়পুর। পাশাপাশি মঞ্চে ডেকে নেব মিস্টার জয়দীপ রে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর এবার মঞ্চে পুরস্কার নেওয়ার জন্য ডেকে নেব স্টার পারফর্মার, সিবিএসই ক্লাস 12 প্রথম স্থানাধিকারী বংশিকা কোঠারি, লক্ষ্মীপদ সিংহানিয়া একাডেমি, টোটাল মার্কস 99.2%। জোরে হাততালি হোক। I want to pursue journalism and mass communication, and I think this is the right place for it. Opportunities like apprenticeship will only enhance what I want to pursue.